প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বিজনেস স্টাডিজের গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন নিয়ে। তো তোমাদের টেস্ট পরীক্ষা কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। তো সেই দিকে দৃষ্টিকোণ রেখেই রিডিউস সিলেবাস অনুযায়ী এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এপ্রিল মাসে হতে চলেছে, তো সেই দিকে দৃষ্টি রেখেই আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি। তো আজকে ভিডিওতে বলা প্রতিটি প্রশ্ন তোমরা একটু গুরুত্ব সহকারে শোনো, পারলে খাতায় নোট ডাউন করে রেখো এবং এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে অনুশীলন করো। আমি আশা রাখি তোমাদের 2022 সালের পরীক্ষা এবং টেস্ট পরীক্ষাও তোমরা অনেকটাই উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতেও ভুলো না। তো চলে আসছি প্রথম প্রশ্নে। তো দেখো, ছোট প্রশ্ন, গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে পটস্টপ এর পুরো কথাটি কি। এই পুরো মানেগুলো তোমরা একটু জেনে নেবে। পি ফর কি, ও ফর কি, ডি ফর কি, এস ফর কি, সিও ফর কি, আর ফর কি, বি ফর কি। তো এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা কি, এর একটি উদ্দেশ্য লেখো। 3 নম্বর প্রশ্ন ব্যবস্থাপনার স্তর কটি ও কী কী, এদের একটি করে কাজ উল্লেখ করো। ব্যবস্থাপনার 3টি স্তর তোমরা প্রত্যেকেই জানো, উচ্চ স্তর, মধ্যস্তর এবং নিম্ন স্তর। এদের একটি করে কাজ তোমরা পড়ে রাখবে। সমন্বয় কাকে বলে। ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি। এখানে বলা দুবার হয়ে গেছে, যাই হোক তোমরা একটু ঠিক করে নিও, ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে গ্যাং প্ল্যান কি। সময় সমীক্ষা ও গতি সমীক্ষা কি। 8 নম্বর প্রশ্ন কর্তৃত্বের রেখা কি বা ধাপে ধাপে কর্তৃত্ব শৃঙ্খল কি। ব্যবস্থাপনার নীতিগুলির প্রকৃতি নমনীয় না অনমনীয়। 10 নম্বর প্রশ্ন অনুপ্রাণিতকরণ কি বা কাকে বলে। ব্যবস্থাপনা কি সর্বজনীনভাবে প্রযোজ্য। ব্যবস্থাপনা সর্বজনীনভাবে প্রযোজ্য কিনা সেটা আমাদের একটু জেনে নিতে হবে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে পরিকল্পনার একটি সীমাবদ্ধতা ও একটি উপাদান উল্লেখ করো। পরিকল্পনার ব্যাপ্তি কি। পরিকল্পনায় নমনীয়তা বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্ন স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝো। 16 নম্বর প্রশ্ন হলো সংগঠন কথাটির অর্থ কি, এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন ব্যক্তি কার্যভিত্তিক সংগঠন কি, এইরূপ সংগঠন কে প্রবর্তন করেন। 18 নম্বর প্রশ্ন বিকেন্দ্রীকরণ কি, এর একটি সুবিধা উল্লেখ করো। কর্মীদের প্রশিক্ষণ বলতে কি বোঝো। 20 নম্বর প্রশ্ন কর্মীপদ পূরণের একটি বাহ্যিক ও একটি অভ্যন্তরীণ উৎস লেখো। প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে একটি করে পার্থক্য লেখো। কাজের বাইরে প্রশিক্ষণ বলতে কি বোঝো। 23 নম্বর প্রশ্ন কার্যসূচি কাকে বলে, কার্যপদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য লেখো একটি। 24 নম্বর প্রশ্ন নিয়ন্ত্রণের সংজ্ঞা লেখো। নিয়ন্ত্রণকে কেন অগ্রমুখী ও পশ্চাৎমুখী বলা হয়। নিয়ন্ত্রণ কাকে বলে তোমরা একটু ভালোভাবে পড়ে নিও এবং নিয়ন্ত্রণকে কেন অগ্রমুখী ও পশ্চাৎমুখী বলা হয় সেটিও একটু জেনে নিতে হবে। 26 নম্বর প্রশ্ন নিয়ন্ত্রণ কি লক্ষ্য পূরণে সাহায্য করে বলে তুমি মনে করো। যদি করো তার পক্ষে যুক্তি দিও। 27 নম্বর প্রশ্ন নিয়ন্ত্রণের দুটি গুরুত্ব উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্ন সম্মুখমুখী নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও। উত্তরটি হবে স্বাভাবিক ও অস্বাভাবিক অলস সময়। এই যে 28টি প্রশ্ন আমি তোমাদের দিলাম, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করো। আমি আশা রাখি তোমাদের 7টি এসিকিউ যেটি দেয় সেখান থেকে তোমরা সেই 7টি প্রশ্নের অ্যান্সারই তোমরা করতে পারবে এবং তোমরা এতদিন যা পড়েছো, স্কুলে যে ক্লাস স্যারেরা করিয়েছেন এবং প্রাইভেট টিউটরের কাছে তোমরা যে পড়েছো সেগুলিও পড়ে রাখবে, সাথে এই প্রশ্নগুলি একটু গুরুত্ব সহকারে দেখে নেবে। তো দেখা হবে, আজকে আমি পার্ট এ নিয়ে আলোচনা করলাম, এবার পার্ট বি নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।